কিভাবে ফেসবুক আইডি চিরদিনের জন্য ডিলিট করবেন, এই জন্য আপনি আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডি লগ ইন করা আছে। আপনারা ডান পাশে দেখুন 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন। এরপর একটু নিচের দিকে আসবেন, এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। আবারও সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাকাউন্ট সেন্টার অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে পার্সোনাল ডিটেলস অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। এরপর এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, নিচের অপশনটা দেখুন ডিঅ্যাক্টিভেশন অর ডিলিশন, এখানে ক্লিক করবেন। তারপর আপনার ফেসবুক আইডি প্রোফাইলটি দেখতে পারবেন, আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। আবারও দুটি অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করা অপশন, আরেকটা হচ্ছে ফেসবুক আইডি ডিলিট করা অপশন। এখানে পার্থক্য হচ্ছে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করলে আপনার ফেসবুক আইডিটা ডিলিট হবে না, শুধুমাত্র অন্যরা আপনার ফেসবুক আইডি দেখতে পারবে না। আর ডিলিট অপশনটা সিলেক্ট করলে আপনার ফেসবুক আইডি চিরদিনের জন্য ডিলিট হয়ে যাবে, কেউ কখনো আপনার ফেসবুক আইডি খুঁজেও পাবে না। আমরা যেহেতু আমাদের ফেসবুক আইডি ডিলিট করব, এই জন্য নিচের অপশনটা সিলেক্ট করব। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর ফেসবুক আপনাকে জিজ্ঞাসা করছে কী কারণে আপনি আপনার ফেসবুক আইডি ডিলিট করবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা কারণ সিলেক্ট করবেন। সিলেক্ট করা হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এগুলো পড়ে দেখবেন, পড়া হয়ে গেলে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আরেকটা পেজে নিয়ে আসবে, আবারও নিচের দিকে আসব। এখানে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি বসাবেন। পাসওয়ার্ড বসানো হয়ে গেলে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, আমরা একদম শেষ স্টেপে চলে এসেছি। এখানে দেখুন ডিলিট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এই তো আমাদের ফেসবুক আইডি ডিলিট হয়ে গেছে। আর হ্যাঁ, আপনি এই কাজটি করার পর 30 দিন সময় লাগবে আপনার ফেসবুক আইডি চিরদিনের জন্য ফেসবুক থেকে ডিলিট হতে। যাই হোক, আপনাদের যদি কোনো জানার থাকে কমেন্ট করবেন। ধন্যবাদ।